আমরা আছি তোমার সাথে অনাধিকার এগিয়ে চলো ওই সপ্তাহ হয়েছে আমাদের প্রাণপ্রিয় দেশের নেত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই সময় আজকে যারা এই সদরের মানুষের প্রাণের স্পন্দন, সদরের মানুষের ভাষা যারা বুঝতে না পেরে একজন বহিরাগতকে এই টাঙ্গাইল শহরে, টাঙ্গাইল সদরে মনোনয়ন দিয়েছেন, আমি সদরবাসীর পক্ষ থেকে বলে দিতে চাই, বহিরাগতর কারো মনোনয়ন এই টাঙ্গাইল সদরবাসী মানবে না। অযথ বিলম্বে আমরা দাবি জানাচ্ছি এই টাঙ্গাইল সদর 5 আসনের মনোনয়ন পরিবর্তন করে টাঙ্গাইল সদরের ছেলে অ্যাডভোকেট ফরাদ ইকবালকেই দিতে হবে। এই মুহূর্তে কিছু সিন্ডিকেট বাহিনী আজকে 36টা আসনে মনোনয়ন ঘোষণা করেছেন, তার মধ্যে আমাদের টাঙ্গাইল সদর আসনও আছে। এখানে আমরা কি দেখতে পেলাম? আমরা আশাহত হইলাম। আমরা এখানে দেখতে পেলাম ভুয়াপুরের একজন লোককে এখানে নমিনেশন দেওয়া হয়েছে। মানি না, টাঙ্গাইল সদরের জনগণ এই নমিনেশন মানে না। অনতিবিলম্বে আমি আমার নেতা তারেক রহমানকে এবং বিএনপি হাইকমান্ডকে বলবো এই নমিনেশন অতি তাড়াতাড়ি বদলে দেওয়া হোক। আমরা এই বাহিরের লোককে কোনোভাবেই টাঙ্গাইলে মেনে নেব না ইনশাল্লাহ। আপনারা আমার সাথে স্লোগান করবেন, দেশি না বিদেশি, ভুয়াপুর না টাঙ্গাইল, ফরাদ ইকবাল লেগে চলো, আমরা আছি তোমার সাথে। মানুষ চাই দেশি না বিদেশি।